একই ব্যক্তির দুই রূপ, একদিকে যেমন তিনি বিএলও, অন্যদিকে তিনি আবার শাসক দল তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক। একই ব্যক্তির এই দ্বৈত ভূমিকা প্রকাশ্যে আসতেই শোরগোল ছড়ালো মালদার চাঁচলে। মালদার চাঁচল 2 নম্বর ব্লকের খেমপুর গ্রাম পঞ্চায়েতের কাজল দিঘি 146 নম্বর বুথের বিএলও চন্দন সাহা। চলতি বছরের জানুয়ারি মাসের 30 তারিখে প্রকাশিত হয়েছে তৃণমূল কংগ্রেসের ব্লক এবং অঞ্চল কমিটির তালিকা। সেই তালিকায় খেমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্পাদক পদের দায়িত্বভার গ্রহণ করেন চন্দন সাহা। তালিকায় জলজল করছে তার নাম। এসআইআর কাজের দায়িত্বে থাকা সরকারি বুথ লেভেল অফিসার কিভাবে তৃণমূলের সাংগঠনিক কমিটিতে থাকতে পারে, ঘটনা সামনে আসতেই জোর চাঞ্চল্য শুরু হয় ওই এলাকায়। পক্ষপাতিত্ব এবং বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে বিএলওর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি। মালদা উত্তর বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি প্রতাপ চন্দ্র সিং এর অভিযোগ, যিনি সরকারি পদে থেকে ভোটার তালিকা সংশোধনের দায়িত্বে রয়েছেন, তিনি একই সঙ্গে সক্রিয় রাজনৈতিক পদে থাকা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা প্রশ্নের মুখে। তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। এই ঘটনায় ধিক্কার জানান তিনি। এই বিষয়ে নির্বাচন কমিশনের অভিযোগ করা হয় বিএলওর বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের চাঁচল ব্লক 2 এর ব্লক কমিটির লিস্ট প্রকাশিত হয়েছে। সেখানে জলজল করছে 32 নম্বর সিরিয়ালে চন্দন সাহা, সম্পাদক খেমপুর চাঁচল ব্লকের সম্পাদক হিসাবে তার নাম জলজল করছে মোবাইল নম্বর সহকারে। সেম মোবাইল নাম্বার চাঁচল ব্লকের মালতীপুর বিধানসভার 47 নম্বর বিধানসভার 146 নম্বর বুথে কাজল দিঘি প্রাইমারি স্কুলে অবস্থিত বুথটা, সেখানে চন্দন সাহা সেম মোবাইল নাম্বারে বিএলও হিসাবে কাজ করেছেন। তৃণমূল কংগ্রেস এই এসআইআর কে নিয়ে সাধারণ মানুষকে কিভাবে বিভ্রান্ত করছে চক্রান্ত করে, কারণ যারা কাজ করছে বিএলও হিসাবে বর্তমানে বিডিও অফিসের যারা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে তারা সব তৃণমূল কংগ্রেসের শাসিত রাজ্য সরকারের আন্ডারে কর্মচারী। বিএলও হওয়ার পর থেকে নিজের বুথের দায়িত্ব পালন করেছেন। বিএলও হওয়ার পর থেকে একবারের জন্য পার্টির কোনো মিটিং বা মিছিলে যাননি বলে দাবি করেন বিএলও চন্দন সাহা। আমি বিএলওর দায়িত্ব মোটামুটি 20 বছর হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি কাজল দিঘি বুথ বলে নয়, এটা ব্লকের কোনো একটা লিস্ট আমিও এখনো পর্যন্ত চোখে পড়েনি। তবে এর আগে আমি ছিলাম, এর আগে গত ব্লকের আমি সেক্রেটারি ছিলাম, চাঁচল 2 নম্বর ব্লকের। কোনো বুথ ওয়াইজ বলে এটা কোনো ছিল না। তবে আমি তো আগে থেকেই ছিলাম, বিএলও ছিলাম, এবং যে থেকে এসআইআর বা এই সমস্ত কাজ চালু হলো সে তবে থেকে কিন্তু আমি কোনো মিটিং মিছিল বা কোনো কিছু কোনো পার্টির সাথে যুক্ত নই। তৃণমূলের সাংগঠনিক তালিকার বিষয় নিয়ে কিছু জানেন না বলে সাফাই দিয়েছেন ওই বুথের সংশ্লিষ্ট বিএলও চন্দন সাহা। তার দাবি, তিনি সাংগঠনিক পদে থাকলেও বিএলওর দায়িত্ব নেওয়ার পরেই তিনি তৃণমূল কংগ্রেস থেকে দূরে রয়েছেন। দলের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। চন্দন সাহা সংক্রান্ত যে কমিটিতে নাম আছে বলে, সম্পাদক হয়েছে বলে বিজেপির এত মাথা খারাপ হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলব যে দেখুন, বিএলও কারা হবে সেটা তো ঠিক করে অ্যাডমিনিস্ট্রেশন। এই সারা বাংলায় যদি বিএলওদেরকে সত্যিকারের খোঁজ নিতে যান, তারা তো প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিভিন্ন প্রকল্প, যে মমতা বন্দ্যোপাধ্যায় 94খানা প্রকল্প দিয়ে যে বাংলার মানুষকে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করেছেন, প্রত্যেকে তার প্রতি শ্রদ্ধাশীল, বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল। তো কাজে এইভাবে যদি বাঁচতে হয় তাহলে তো বিএলও হওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না, যে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অ্যাটাচ বলে তাকে বিএলও করা যাবে না। বিএলওর নাম তৃণমূলের অঞ্চল কমিটির তালিকায় বুথ লেভেল অফিসার নাকি তৃণমূল নেতা, একই ব্যক্তি দুই ভূমিকায়। মোটামুটি দুই দলের দোষারোপের পালায় মালদার রাজনীতির আঙিনা বেশ উত্তপ্ত। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আর প্লাস নিউজ।